গুরুত্বপূর্ণ ইফতার মাহফিল আমরা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে আমি একটি গজল পরিবেশন করার জন্য অনুরোধ করছি ভাই মোহাম্মদ কারি জাকওয়ান আহমদ সাহেবকে। জাকওয়ান আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনে বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হাতে হইল হাতে বাইরে মত হইল ফারে, হাত হইল হাতে বাইরে মত হইল ফায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জনম দুতে বাঙ্গানি বা চোখে দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আসসালামু আলাইকুম। আমরা সবাই বলি মারহাবা। আজকে ইফতার বিতরণের নতুন আরেকটি অধ্যায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে সুশৃঙ্খলভাবে সবাই ইফতারি নিয়ে বের হতে পারে। আজকে সবাইকে গেটের ভিতরে নিয়ে আসার পরে গেট বন্ধ করে দেওয়া হবে। সবাই ইফতার পাইবো, তারপরে গেট থেকে বাইরে হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা আরেকটি গজল শুনবো হাফেজ আশরাফুল আজিজ সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা।
মসজিদের ওই পালকি কানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতা আর গরম পানির, গরই পাতা আর গরম পানির, শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সে সওয়ালের সঠিক জবাব, সে সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। শেষ বিচারের অধিপতি, এই পাপের শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপের শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি, শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে বলে যেও না। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে, জান্নাত করে দিও ঠিকানা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আমরা সবাই মারহাবা বলি। অত্যন্ত মর্মস্পর্শী একটি গজল, যা হৃদয়কে নাড়া দিয়ে দেয়, মরণের কথা স্মরণ করিয়ে দেয়। এই গজল শুনে মরণের কথা স্মরণ করে ভাই মোহাম্মদ হাসান আহমদ সাহেব 100 টাকা পুরস্কার দিয়েছেন হাফিজ আশরাফুলকে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা যাদের অর্থায়নে, যাদের অনুপ্রেরণায়, যাদের ব্যবস্থাপনায় আজকের এই মহতি মাহফিল, বরকতময় ইফতারের মাহফিল এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এই বরকতময় সময় অতিবাহিত করার সুযোগ প্রদান করে দিয়েছেন। এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব হাফেজ কারি মাওলানা আতাউর রহমান সাহেবের কাছ থেকে, যিনি আমাদের নাসরি দক্ষিণ পাড়া জামে মসজিদ দারুল কিরাত শাখা কেন্দ্রের প্রধানকারীর দায়িত্ব রয়েছেন। আমরা তিনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে বয়ান শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের ইফতার বিতরণ শুরু হতে যাচ্ছে। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াত। সুপ্রিয় উপস্থিতি, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুপ্রিয় উপস্থিতি, খুবই অল্প সময় সংক্ষেপে বলতে চাই,
আজকে আজকে এই যার মাধ্যমে ইফতারের আয়োজন করা হয়েছে মোহাম্মদ সাইফুর রহমান ভাইয়ের বাবা এবং মায়ের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন আও জারিয়া আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মানুষ যখন মারা যায় তখন তার 3 প্রকার আমল ব্যতীত তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি কালামে পাকের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যত মানুষের প্রাণ আছে তত মানুষের মৃত্যু রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার 3 প্রকার আমল ব্যতীত তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। একজন মানুষ যখন মারা যায় তখন তার 3টি দরজা খোলা রয়ে যায়। একটা দরজা হচ্ছে সদকায়ে জারিয়া। এই মানুষ যদি কোনো কিছু রেখে যায়, যেমন সমাজের মধ্যে কল্যাণকর জিনিস, টিপহল রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ওই মানুষ যদি এই সমস্ত জিনিস রেখে যায়, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এবং এই সদকায়ে জারিয়ার মাধ্যমে ওই ব্যক্তি কবরের মাধ্যমে সওয়াব তাকে পৌঁছে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে এমন ইলম যা দ্বারা উপকার সাধিত হয়। ইলম, এই ইলম কোন ইলম? যেমন তিনি দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ছাত্রদেরকে রেখে গেছে, যার মাধ্যমে ওনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেওয়া হয়। এবং 3 নম্বর আমল হচ্ছে নেককার সন্তান। যেমন আজকের এই ইফতার মাহফিল যে সাইফুর রহমান ভাই করছেন, ওনার মা এবং বাবার জন্য যেমন সদকায়ে আওলাদিন সালিহিন, নেককার আওলাদ যদি আপনি দুনিয়ার মধ্যে রেখে যান, এই নেককার আওলাদ নেক কাজের মাধ্যমে আপনাকে স্মরণ করে দিবে। সুবহানাল্লাহ। যে কাজ হচ্ছে আজকের এই কাজ, সাইফুর রহমান ভাই ওনার মা এবং বাবার জন্য রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইফতারের আয়োজন করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাইফুর রহমান ভাইয়ের আম্মা এবং আব্বাকে বেহেশতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন। সবাই বলে আমিন। এবং তারই সাথে সাথে আমরা আরো দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাইফুর রহমান ভাইয়ের হায়াতের মধ্যে, রিজেকের মধ্যে এবং খামাই রুজির মধ্যে বারাকা দান করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুরের গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে আমরা অনুপ্রাণিত হই, ইন্সপায়ার হই, আমরা যেন সেই নেক আমলের দিকে আমরা যেন ধাবিত হই। প্রিয় হাজিরিন, আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন হাফেজ, কারি, মাওলানা, এরপরে গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানি কেরাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছেন অনেক মুরব্বিয়ানি কেরাম, আমার সাথে রয়েছেন ভাই মোহাম্মদ হাসান আহমদ। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটা যিনি করেছেন, যার তত্ত্বাবধানে ভাই মোহাম্মদ জাহিদুদ্দিন এবং মহিউদ্দিন জগলু ভাইয়ের তত্ত্বাবধানে আজকে যিনি অর্থায়ন করেছেন, এই গ্রাম, এই বাড়ির সন্তান ভাই মোহাম্মদ সাইফুর রহমান, তিনি লন্ডন প্রবাসী। করোনা কোভিড এর সময় ওনার মাতা পিতা দুজনেই মারা যান। 1 সপ্তাহ অন্তর অন্তর, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে হাজী মোহাম্মদ আব্দুল লতিফ এবং হাজী মিনারা বেগম দুইজনেই মারা যান। তো হুজুর যে বয়ান করেছেন
আও ওয়ালাদিন সালিহিন, যে নেককার সালিহিন সন্তান যদি রেখে যান, ওই সন্তান যদি নেক আমল করে, তাহলে মাতা পিতার কবরে এর একটি সওয়াবের অংশ দিয়ে পৌঁছে। প্রিয় হাজিরিন, আপনারা দেখছেন যে আজকে একটি নেক কাজ, একটি ইফতারের মাহফিল তিনি করেছেন। এই ইফতারের মাহফিলের অর্থায়ন তিনি করেছেন। শুধু ইফতারের মাহফিল না, তিনারা এই গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যিনারা অংশগ্রহণ করে থাকেন। যেমন এই জায়গায় মহিলাদের একটি তারাবির জামাত হয়, এই জায়গায় তাদের অর্থায়ন রয়েছে, এই জায়গায় তাদের সহযোগিতা রয়েছে। বিশেষ করে জাহিদুদ্দিন ভাই বলেছেন যে এই ইফতার ম্যানেজ করতে, এই ইফতারের প্রোভাইড করতে গিয়ে বিভিন্ন সহযোগিতা বিভিন্নভাবে সাইফুর রহমান ভাই করে থাকেন। তিনি আমাকে একান্তভাবে বলেছেন ভাই উনার জন্য একান্তভাবে আজকে দোয়া করবেন। বিশেষ করে এই হাজী আব্দুল লতিফ এবং মিনারা বেগমের জন্য দোয়া চেয়েছেন। ওনাদের সন্তান সন্ততি যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন, তিনাদের জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে যারা বিদেশের জমিনে রয়েছেন, লন্ডন, ইউকেতে বা আরো ওনাদের আত্মীয় স্বজন আরো বিভিন্ন জায়গায় রয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। প্রিয় হাজিরি, আসলে মেইন বিষয়গুলো হচ্ছে যে আমরা তেনাদের জন্য দোয়া করব। উদ্দেশ্য হচ্ছে এই, তেনারা চাচ্ছেন যে আমরা যেন কোনো নেক আমলের মধ্যে দিয়ে আপনার যে সাথে শামিল হতে পারি। বিদেশ থেকে যারা সংযুক্ত রয়েছেন লাইভ এবং রেকর্ডের মাধ্যমে, প্রত্যেকে আমরা অভিনন্দন জানাই এবং দোয়া করি প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই দানকে কবুল করেন। বিশেষ করে হাজী আব্দুল লতিফ সাহেব এই গ্রামের সন্তান ছিলেন। বাড়িতে আসলে পরে বিশেষ করে নামাজে যেতেন, মুসল্লিদের সাথে ওনার একটি কমিউনিকেশন ভালো ছিল। উনি বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন। ওনারা স্মরণ করে বলতেছেন যে ওনার জন্য দোয়া করবেন। এই গ্রামের মুরব্বীর সাথে ওনাদের অনেক স্মৃতি রয়েছে। এই বিষয়গুলো ওনারা বারবার স্মরণ করতেছেন এবং গ্রামের যুবক নওজোয়ান মুরব্বী যারা আছে তাদের কাছে ওনারা দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের এই দানকে, তাদের এই স্মৃতিকে যেন স্মৃতিচারণ, নেক শহীদ যেন তাদের স্মৃতিচারণ হয়, সেটাই তেনারা প্রত্যাশা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দানকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আকারে অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ করছি ভাই মোহাম্মদ হাসানকে। আসসালামু আলাইকুম। আমার গান ইফতার মাহফিল আমার চাচা চাচির জন্য দোয়া চাইছেন। আমিও কইরাম আপনারা আমার চাচা চাচির জন্য আপনারা দোয়া করতাম। এটাই আমার কথা। আপনারা তো সবার কিছু করাম, আমার চাচা আর চাচি দায় আপনারা দোয়া করতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। আমরা দুরূদ ইস্তেগফার পাঠ করি। আর বিশেষ করে আমি অনুরোধ করছি, ইফতার দেওয়ার পরে কেউ বেরিয়ে যাবেন না, সবাই জায়গায় দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। যদি বেশি থাকে তাহলে আমরা ডবল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যাকে দিব তারা জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি হাফেজ কারি আতাউর রহমান সাহেব। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على شفيع في جميع الأنام. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. دير الله মায়ার আল্লাহ, আল্লাহ ইফতারের সামনে লইয়া তোমার মায়ার বদলা ওখান করে লইয়া আল্লাহ মিলালাম তোমার শহীদ দরবার বিকর হাত বাতাইলাম। আল্লাহ আপনার গুনার দিকে না তাকাইয়া তুমি রহমান রহিম নামের ওসিলায় আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বন্দা হতে এই সমস্ত নেক কাজ রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
আল্লাহ তোমার জামায়ার বান্দা সাইফুর রহমান ভাই আজকের আয়োজন করছেন জামা মাহবুব আল্লাহ তোমার বান্দার মার কবর আর বাবার কবর জান্নাতের বাগান বানাই দে আল্লাহ তোমার বান্দার মা বাবার রূহান জিন্দাল তোর প্রতি খুশি আর রাজি বানাই দে আল্লাহ তোমার বান্দা বান্দির রূহান তাদের আওলাদ তোর প্রতি খুশি আর রাজি বানাই দে আল্লাহ আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাহফিলের মাঝে যত মানুষের সাহায্য সহযোগিতা করলেন তামাম দান তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যাদের তত্ত্বাবধানে এই আয়োজন গুলো মেহনত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের টাকা পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করলেন তামাম তুমি কবুল ফরমাও আল্লাহ এই সমস্ত খাজর নেক আমলের জরিয়া তুমি খাইর কিয়ামতের ময়দানে তোমার বান্দা হল করে দান ফরমাও আল্লাহ মেরে মওতের আগে মওতের সামান জোগাড় করার তৌফিক দেও আল্লাহ মালাকুল মউত ফাটাইবার আগে দয়াল নবীর চেহারা একবার দেখাই আমরা ইমানের সহিত খাতেমা বিল খাইর নসিব করিও أستودع الله دينكم ودنياكم وأماناتكم وخواتم أعمالكم وسلام على المرسلين والحمد لله رب العالمين